সেদিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তো সেদিন। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর আশা করছি থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছো যে কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে আমাদের চাষের ভিডিও হতে চলেছে। যে ধান গাছের শুরুতেই যে আমাদের কতটা কষ্ট করে তারপরে আমাদের ধান গাছটা বের করতে হয়, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে ধান গাছ প্রথমে তৈরি করার জন্য কী করতে হয় না করতে হয়, ধান কেমনভাবে ছড়াতে হয় না হয়, সবটাই শেয়ার করব। তো আশা করছি আমার পুরো ব্লগটা দেখলে তোমাদের ভালো লাগবে, আর আমার পুরো ব্লগটা দেখে আমার পাশে দেবো। তো চলো যাওয়া যাক। এখন মা কী করছে তোমাদের সাথে শেয়ার করি। আর এখন বেলা অনেক হয়ে গেছে, প্রায় 2:30 বাজতে যায়, এখনও পর্যন্ত মা ভাত খাইনি। এতটা কষ্ট করে তারপরে এই ধান গাছগুলো বের করতে হয়। সকাল দিয়েই এই মাঠে কাজ করছে, এখনও ভাত খায়নি। তো ভাবলাম আমার মায়ের একটু কষ্ট, মায়ের কষ্টটা তোমাদের সাথে তুলে ধরি, তার জন্য এই ভিডিওটা বানানো। তো চলো যাওয়া যাক আর দেখা যাক মা কি করছে। তো বন্ধুরা চলো যাওয়া যাক। আর ওই যে মা কাজ করছে ওখানে, আর এদিকে তো এই জায়গাটাতে ধান ছড়ানো হয়ে গেছে, এটা অন্যজনের জমি আর কি। তো চলো যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের কাজ হচ্ছে, মা সকাল দিয়ে এখানে এই যে মই দিচ্ছে, ঠিক আছে। আর এই জমিগুলো কিন্তু চষাতে হয় পাওয়ার দিয়ে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর সেদিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর সেদিন রাত ধরে। এই যে দেখো মা কি করছে। তো কারা কারা ধান ক্ষেত কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। তো চলো ধানটা আমরা এখন ধানের কলাটা তো ছাড়াতে হবে। আর ছাড়ানোর জন্য এখন চলো বাড়ির দিকে যাই, গিয়ে কলাটা ছাড়াই আর কি, ধানটা ছাড়াতে হবে। কলাগুলো তো পুরো পাক দিয়ে আছে, ধানের এক একটা ধানের সাথে আর একটা ধানের কলা পুরো পাকিয়ে আছে, তো সেগুলো ছাড়াতে হবে। তো চলো বাড়িতে যাই, গিয়ে আবার ওই কলাগুলো ছাড়াই আর তোমাদের সাথে শেয়ার করি। তো ছাড়িয়ে নিয়ে তারপর ছড়াতে হবে। তো বাড়ির দিকে যাই, গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা এই যে দেখো, এই কলা পাতাগুলো চাপা দেওয়া রয়েছে আমাদের ধান, ঠিক আছে। তো এই কলা পাতাগুলো তুলে দেখবো ধানগুলো ঠিক কেমন হয়েছে, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো ধানগুলো, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ধানগুলো পুরো কলা হয়ে গেছে। আর এই কলা পাতাগুলো কিন্তু একটু ঠিকঠাকভাবে ঝেড়ে তারপর তুলতে হবে। তো আমি ঝেড়ে তুলে নিয়ে আবার তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখন এক হাতে আর হচ্ছে না, এক হাতে ফোন ধরে আছি তো তাই। তো চলো এগুলো আগে তুলে নিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো, এই পুরো ধানের কলা পাতাগুলো তোলা হয়ে গেছে আর কি। আর কেমন সুন্দর লাগছে, তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। দেখো পুরো একদমই সাদা হয়ে গেছে। এগুলো সব ধানের কলা বেরিয়েছে, আর এগুলোই ছড়ানো হবে। এখন ধানগুলো ছাড়ানো হবে, ছাড়ানোর পর তারপরে জমিতে ছড়ানো হবে। ছড়ানোর সময় অবশ্যই দেখাবো, পুরো ব্লগটা দেখে পাশে থাকো। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো প্লিজ। দেখো এখন মা ধানগুলো ছাড়াবে। তো বন্ধুরা দেখো এই যে মা এখন না পড়বে না। তো বন্ধুরা দেখো এই যে মা এখন ধানগুলো ছাড়াচ্ছে। আর এদিকে আমাদের বাইক আছে, বাইকের উপরে হাত দিয়েছি, তো বাইকটা পড়ে যাচ্ছিল, তার জন্য করে ভয় লেগে গেছে। তো এই যে ধানগুলো ছাড়াচ্ছে, দেখো আমাদের কি ধানগুলো ছাড়াও একটু। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে ছাড়াতে হবে, কলায় জড়িয়ে যায়, তার জন্য করে, নইলে জমিতে ছড়ানোর সময় খুবই অসুবিধা হবে। ধানগুলো ছাড়ানোর পরে ছড়ানোর সময় অবশ্যই তোমাদেরকে আবারও দেখাবো। তো বন্ধুরা আগে কারা এরকম ধান চাষ কাদের আছে, কারা এরকম করো অবশ্যই কমেন্ট করবে।
তো তার সাথে আজকে চলো আমাদের রান্নার মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই দুপুরবেলার। তো যেহেতু মা এখন তো কাজ করছে, খাওয়া দাওয়া হয়নি, 2:30 বেজে গিয়েছে, খাওয়া দাওয়া এখনও হয়নি। তো মেনুটাও তোমাদেরকে দেখিয়ে দিই এর ফাঁকে, চলো যাওয়া যাক। তো দেখো তো বন্ধুরা, দেখো এই যে রান্না হয়েছে, দেখতে পাচ্ছি এই যে আমাদের হাঁড়ি কিন্তু কালি হয়ে আছে, আর ওই যে উনুনে রান্না হয়, উনুনে রান্না করেছি আমি। আর এদিকে এই যে তরকারি, দেখো মাছের তরকারি, পাঙস ট্যাংরার তরকারি, পাঙস ট্যাংরা মাছের তরকারি। আর এদিকে আছে পুরুল তিতো। যেহেতু তনুশ্রী বাড়িতে নেই, ভাইও নেই, ভাই কাজে গিয়েছে, তনুশ্রী গিয়েছে বাপের বাড়ি, বাবা গিয়েছে কাঁকড়া ধরতে, তার জন্য মা আর আমি আছি, তাই অল্প অল্প করে রান্না করেছি। কারা কারা খেতে চাও অবশ্যই চলে আসো, দেখতেই পাচ্ছ রান্না করেছি আমি। তো চলো আবার ধান চড়ানোর সময় কথা হচ্ছে। তোমরা এই যে ধান নিয়ে আবার যাচ্ছি, গিয়ে এবার ফেলা হবে আর তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক আর দেখতে থাকো যে মা ধান নিয়ে যাচ্ছে। দেখো সাপ যাচ্ছি, কি সাপ ওটা? যে বালতির মধ্যে ধান ফেলবে, তোমরা দেখবে। চলো সঙ্গে চলো, সঙ্গে চলো বলতে ভিডিওটা কন্টিনিউ করো। খিদে পেয়েছে খুব জোরে, কথা বলতে পারছি না। মার ধানটা দিয়ে গিয়ে ভাত খাবো আমি। এতটা জায়গায় ধান ফেলতে হবে কেন মা? কতটা জায়গা চাষ করবে? বন্ধুরাই দেখতে পাচ্ছ মা ধান ছড়াচ্ছে এখন। ধান ছড়ানো হচ্ছে, এগুলো 2 দিন পর গাছ বেরিয়ে যাবে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, খুব জোরে খিদে পেয়েছে, গিয়ে দুটো ভাত খাবো। আর মা ধান ফেলতে তো লেট হবে, ওই জন্য করে আমি ভাত খেয়ে নিব, আর মা এসে তারপর ভাত খাবে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো। অবশ্যই আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো এখন গিয়ে একটু ভাত খাওয়া, তো খিদে পেয়েছে, তার জন্য ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো, যেভাবে পাশে আছো এইভাবেই থেকো।